দাদা কেমন আছো বলো? খুব ভালো, তুমি কেমন আছো বলো? একদম দুর্দান্ত। দাদা ফার্নিচার ইন্ডাস্ট্রিতে তুমি কত বছর? টোটাল 6 বছর ব্যবসা, আচ্ছা। 17 বছর চাকরি, 23 বছর। 23 বছর, মানে পার্সোনাল নিজের ব্র্যান্ড হয়েছে 4 বছর। 6 বছর 6 বছর, সরি। জুলাই 4 তারিখে হ্যাঁ। 6 বছর কমপ্লিট হবে। আচ্ছা, অনেকে দর্শক এটা জানতে চায় যে মানে এত কম টাইমের ভিতরে সম্রাট রয় কিভাবে এত সাকসেস পেল? এটা তো মানুষের ভালোবাসা, আশীর্বাদ। মানুষের ভালোবাসা, আশীর্বাদ, আর কাস্টমারকে ঠিক মাল দিয়েছি, ঠিক টাইমে দিয়েছি, ঠিক জিনিস দিয়েছি, দাম ঠিক নিয়েছি, ব্যবহার ভালো রেখেছি, ব্যাস তাই জন্য। দাদা এই মুহূর্তে আমরা দেখি সম্রাটদার পাশে প্রচুর লোক আছে, প্রচুর ইনফ্লুয়েন্সার আছে, প্রচুর বড় বড় লোকও আছে, বাট স্টার্টিং এ কি এত সাপোর্ট পেয়েছে? না, স্টার্টিং এ তো তোমাদের মতো ফুড ব্লগারই আমাকে সাপোর্ট করেছিল। তখন তোমাদের বলতো যে এই তো পাইস হোটেল হয়ে গেছে, লাক্সারি লিভিং, সবাই আমাকে নিয়ে উল্টাপাল্টা বলতো। আজকে দেখো যারা বলতো তারা সবাই আমাকে এই তোমাদের নিয়ে অ্যাড করেছে। আজকে দেখো তোমাদের কাছে ডেটের অভাব, টাইমের অভাব, কিন্তু একটা সময় তোমরা আমাকে কি বলতে যে আমরা সত্যি যাবো, তুমি তো বলতে তো যে হ্যাঁ যাবো, ডাকলে হ্যাঁ চলে আসে, যখন ডাকতাম তখন আসতে। এখন তোমাদের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় সব তোমাদের সবার থেকে, যে কবে তোমাদেরকে ফ্রি পাবো। হ্যাঁ একদম এরকম। এবারটা সম্রাটদা আমাদের সাথে আছে অবশ্যই, এবং পাশাপাশি আমি একটা কথা জানতে চাই যে লকডাউনের যে ব্যাপারটা সবাই মানে সম্রাটদা বলে যাও যে ওই টাইমে চাকরি ছিল না, মানে অ্যাকচুয়াল ব্যাপারটা কি ছিল? দাদা আমার 1,08,000 থেকে 12,000 মতো স্যালারি ছিল, পিএফ গ্র্যাচুইটি, এসআই কেটে, মানে এসব ইএসআই ছিল না আমার, পিএফ গ্র্যাচুইটি, তারপর তোমার এইসব কি সব প্রফেশনাল ট্যাক্স ফ্যাক্স কাটতো, তারপর তোমার টিডিএস কাটতো, এসব কাটার পরে তোমার ওইসব হতো 1,08,000 মতো হতো। তখন আমাদের ওই টাকা পয়সা কাটার পরে তখন লকডাউনের সময় আমাকে হঠাৎ করে 10,000 টাকা যখন স্যালারি দিলাম, তাহলে সংসার চালাবো কি করে? তখন বললো যে এখন আমার পক্ষে এর থেকে বেশি দেওয়া সম্ভব না। তখনই সিন করলাম তাহলে আমি আর কাজ করবো না, রেজিগনেশন দিলাম। উনি ভাবলেন তো এখন সব বাচ্চা ছেলে মানুষই করছে, ও আমার কাছে আবার ফিরে আসবে, কিছুদিন পরে ফিরে আসবে, কোথায় পাবে এখন চাকরি? লকডাউনে সব ঘরের চালে। তখন আমি সাইকেল চালিয়ে বড় বাজারে গেলাম, স্যানিটাইজার হোলসেলে তুললাম, বিক্রি করতে শুরু করলাম, বাড়ি বাড়ি দোকান, তারপর গয়না বেচে বাড়ি বন্ধক দিয়ে আর এসব করে বাড়াইপুরের শোরুমটা ওনাদেরই ছিল, ওনারা ছেড়ে দেওয়ার পরে আমি ওই শোরুমটা নিলাম, তারপর তো বাকিটা হিস্ট্রি। বাহ দুর্দান্ত। এবং দাদা এখনো তো অনেকে মানে ফার্নিচার ইন্ডাস্ট্রিতে 10-15 বছর আছে, জব করছে বা সেলসে আছে, তো তারা তো মানে অনেকে ভয় পায় যে নিজের একটা ব্র্যান্ড শুরু করার, তো তার জন্য কি মেসেজ হবে তোমার? না, ফার্নিচার যেখানে চাকরি করছো করো, বা ব্যবসা করো, অন্য কিছু করো, ফার্নিচারটা আমি করি। সবাই যদি ফার্নিচারে চলে আসে তাহলে সবাই ফার্নিচার বিক্রি করলে তাহলে আমরা কি করবো? আচ্ছা, জোকসা পার্ট, যদি কোনো দরকার লাগে নিশ্চয়ই আমি সাথে থাকবো। ফার্নিচার দিয়ে যদি হেল্প করতে হয় সেটাও করবো, যেহেতু আমার তো নিজস্ব ফ্যাক্টরি আছে, কিছু ফার্নিচার যদি মনে হয় যে আমার থেকে নিয়ে করতে হবে সেটাও আমি আছি, কি আছে। আচ্ছা দাদা, গতকাল সংবাদ মাধ্যমে আমরা দেখলাম যে তুমি কলকাতার একটা নামি দামি একটা টিম কিনেছো। 109 বছরের পুরনো ক্লাব খিদিরপুর স্পোর্টিং ক্লাব, যেটাকে লাক্সারি লিভিং খিদিরপুর স্পোর্টিং ক্লাব নামে পরিচিত হলো। আচ্ছা, আমার একটা সেকেন্ড ডিভিশনের টিম আছে কাশীপুর সরস্বতী, একটা ফার্স্ট ডিভিশনের কথা চলছে, আরো অনেক ক্লাবের মানে প্রিমিয়ার ডিভিশনের অনেক ক্লাবের সঙ্গে কথা চলছিল। আমি কতগুলো ক্লাবকে চালাবো, নিজস্ব 4টে ক্যাম্প আছে, তারপরে খেপের মারো টুর্নামেন্টে 2-4টে টুর্নামেন্টের নাম দিই মাসে। এই খেলাধুলা পাগল ছেলে তো, তার সঙ্গে ব্যবসাটাও করতে হয় মন দিয়ে। এতগুলো পরিবারের দায়িত্ব নিয়ে বসে রয়েছি। লাক্সারি লিভিং ফ্যামিলিতে যে ভাই বোনরা আছে, আমার বন্ধুরা রয়েছে, তাদের যাতে ফিউচারটা কিছু খারাপ না। আজকে যারা বিশ্বাস করে যারা 6,000 টাকা মাইনে কাজ করেছিল 2020 সালে, তাদের আজকে 75,000 টাকা স্যালারি আছে। আমি দেখিয়ে দিতে পারবো, নামও বলতে পারবো। তারা পাড়ার রকে বসে আড্ডা মারতো, আমি ধরে বেঁধে নিয়েছিলাম চল কাজ করবি। আজকে তাদের ছেলেমেয়েরা স্কুলে পড়ে 10,000 টাকা দিয়ে, তাদের মান্থলি স্কুল ফিস, টিউশন ফিস, বড় গাড়ি করে যাওয়া স্কুলে তাদের ছেলের খরচা হচ্ছে 10,000 টাকা। তাহলে আমার দ্বারা যদি তাদের যদি ইনকামে কোনোদিন প্রবলেম আসে তাহলে তারাও বিপদে পড়ে যাবে। আমার তার জন্য আমাকে ব্যবসাটা ঠিক করে করতেই হবে। দেখো আমি যেমন অনেকে বলে যে আমি কম দামে দিয়ে করে, আমি বলি আমি চ্যারিটি করতে আসিনি, তবে হ্যাঁ আমি বাকিদের মতো প্রফিটও করি না। আর জন্য 49,990 টাকা আমরা এখনো দিতে পারি। সেম জিনিস অনেকে তার থেকেও বেশি দামে বিক্রি করে। অ্যাসোড গিফট তো আমরা দিই, লাইক এসি, রেফ্রিজারেটর, সঙ্গে থাকছে টিভি, এসব তো থাকছে। রাইট। শুরুতে একটা কথা অনেকেই বলতো 5 বছরের যে গ্যারান্টি তোমরা দাও, সেটা হয়তো 5 বছর পরে লোকজন মানে কিন্তু 5 বছর কমপ্লিট হয়ে গেল, কিন্তু কমপ্লিট হয়ে গেল, আমরা 5 বছর কমপ্লিট হয়ে গেল, 5+ হয়ে গেছে। ব্যাস তাহলে তাদের যখন আজও প্রবলেম হয়নি, তাহলে বাকি দেখা যাক। একদম, চলো এক্সটেন্ডেড ওয়ারেন্টি করে দেবো এবারে। একদম। এবং ফেসবুক খুললেই তো এখন লাক্সারি লিভিং কে দেখা যাচ্ছে, মানে আমাদের মাধ্যমে। ফেসবুক লোকে বলে টিভিতে নাকি দেখতে পাচ্ছি লাক্সারি লিভিং, একদমই এখন টিভিতেও দেখা যাচ্ছে, মেট্রোতে দেখা যাচ্ছে নাকি। এটা তো আমি বলতেই যাচ্ছিলাম যে মেট্রোতে দাদা মানে লাক্সারি লিভিং, মেট্রোতে আমরা কাদের অ্যাড দেখি এখন। লোকাল ট্রেনও আসছে, কৃষ্ণনগর লোকাল এসি ট্রেন একটা হয়েছে না, হ্যাঁ ওর ভিতরে সব লেগে গেছে। আচ্ছা, আর তোমার বাইরে তো লোকাল ট্রেন গুলো, নন এসি ট্রেন গুলো তো লাগছে, বাসে লাগছে, ট্যাক্সিতে লাগছে, কোথাও কোথাও লাগিয়ে দিচ্ছে আমি নিজেও জানি না, পেপারে আসছে। একদম একদম। নতুন নতুন তো অনেক ডিজাইনের ফার্নিচার দেখলাম এখানে, এবং স্পেশালি চিনার পার্কে একটা ফ্লোর এডিশন হয়েছে। এডিশন হয়েছে 3টে ফ্লোর আমাদের হলো, 2টো ফ্লোর ছিল। মানুষের ডিমান্ড দেখে যে আরো লাগবে, বাকি বারুইপুর শোরুমের মতো দুর্গাপুর, শ্রীরামপুর, কাঁচরাপাড়া আর বারুইপুরটা হিউজ হয়ে গেছে। তাই জন্য আমরা বেহালা, পাটলি, চিনাপাক সবই আমরা এক্সটেন্ড করছি আস্তে আস্তে করে। একদম ধরে বেঁধে পাশের বিল্ডিং বা আরেকটা ফ্লোর এভাবে করে নিচ্ছি। এবং আমি একটা বোনাস টপিকে কথা বলবো, সেটা হচ্ছে চিনার পার্কে, এটা তুমি জানো হয়তো, চিনার পার্কে তুমি আসার পরে অনেকেই ফার্নিচারে বলছে যে ফার্নিচারের বিজনেসটা অনেক মানে হাইক হয়েছে বা অনেক ভালো হয়েছে। তাহলে হোক না, এটা কিন্তু আমি পার্সোনালি আমি শুনেছি এবং তাই জন্য বললাম তোমাকে। লাস্ট মান্থ আমাদের চিনাপাক কিন্তু নাম্বার 1 আছে, এবং আমাদের 7টা স্টোরে। তো ফাইনালি দর্শকদের উদ্দেশ্যে কি বলবো একটু বলো। এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে যান, আশীর্বাদ করতে থাকুন। আর আমাদের যে লাক্সারি লিভিং এর ফ্যামিলি মেম্বার আছে, যদি ভুল ভ্রান্তি ক্ষমা করে দেবেন। আপনারা যদি রাগ করে
করেন আমাদের উপর, আমাদের বিপদ হয়ে যাবে। এইভাবে পাশে থাকুন, ভালো থাকবেন সবাই। কোনো ভুল হলে ডাইরেক্টলি আমাদের বলবেন, নিশ্চয়ই আমি আমার ভুল সংশোধন করবো, কথা দিলাম। বাহ, অনেক ধন্যবাদ দাদা, আরো অনেক এগিয়ে যাও।